হ্যালো এভরিওয়ান, নমস্কার। সাকসেস চ্যানেলে তোমাদেরকে আবার ইনভাইট করছি। আমি সুশোভন ঘোষ, তোমাদের স্যার। আজ আমরা স্টার্ট করব জিওগ্রাফি সাবজেক্টটা। জিওগ্রাফি সাবজেক্টে আজকে আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনটা দেবো প্রথমে। কারণ দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে গেলে আমাদেরকে জিওগ্রাফি যে গ্র্যাজুয়েশন লেভেলে যে পড়াশোনা সেভাবে করলে হবে না। তো আমাদেরকে যদি পড়তে হয়, আমাদের শুরু করতে হবে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে জিওগ্রাফিটা আমরা স্কুল লেভেলে পড়াশোনা করেছি সেই পোর্শনটা আমাদের পড়তে হবে। আমি তোমাদের প্রেফার করব এনসিইআরটি যে বইগুলো হয়, এনসিইআরটি ইংলিশ মিডিয়ামে যে বইগুলো, সিবিএসসি বোর্ডের যে বইগুলো, সেগুলো পড়তে আমি প্রেফার করব। স্টেট লেভেলে যে বইগুলো আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেগুলো ভালো করে করাতে পারে। আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য মেনলি আমাদেরকে কতগুলো পার্টিকুলার একটা লিস্ট অথবা সিলেবাস যদি বানাই, সে তাদের মধ্যে প্রথমে লক্ষ্য করতে হবে আমাদেরকে সোলার সিস্টেম, তারপর ভলক্যানো প্লাস আর্থকুয়েক, তারপর লেকস, রিভার্স। হ্যাঁ, লেকস হচ্ছে ইন্ডিয়ান, রিভারটা হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড। সিমিলারলি লেকের হচ্ছে ইন্ডিয়ান এবং লেক হচ্ছে ওয়ার্ল্ড। লেকগুলো আমাদের পড়তে হবে। তার পাশাপাশি আমাদের আছে মাউন্টেন্স, প্লেটোস, প্লেন্স, তার পাশাপাশি ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনটা মেইনলি শুধু ইন্ডিয়ান। এখানে আমাদের ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ছে ওয়াটারওয়ে, রেল, এয়ারপোর্ট আর রোডওয়ে। আমরা জানি যে রোডের মধ্যে হাইওয়ে আছে, স্টেটওয়ে আছে। মেনলি আমাদের ফোকাস করতে হবে হাইওয়ে, ইন্ডিয়ান হাইওয়েজ। ঠিক তেমনি ওয়াটারে এখানে ক্ষেত্রে ওয়াটার হাইওয়েজ। ওকে, রেলের আমাদের জানতে হবে যে কতগুলো হেডকোয়ার্টার আছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে হেডকোয়ার্টার, সেগুলো টোটাল যে যতগুলো আছে 7টা থেকে 8টা, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর এখানে এয়ারপোর্ট, ইন্ডিয়ান মেজর এয়ারপোর্ট গুলো। এরপর আছে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্ডিয়ান ম্যাপ অ্যান্ড হচ্ছে ফিজিক্যালের মধ্যে এখানে আমাদের ফরেস্ট, ফিজিক্যালের মধ্যে ইন্ডিয়ান ফরেস্ট, ইন্ডিয়ান মাউন্টেন, প্লেটো, প্লেন্স, রিভার্স এবং লেক, এগুলো ভালোভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। তো আসা যাক আমাদের মেন যে টপিক, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, সেটা হচ্ছে জিওগ্রাফি। সো এবার আমরা মেন যে ইন্ট্রোডাকশন পার্ট, সেখান থেকে আমরা শুরু করি। আমাদের সাবজেক্ট হচ্ছে কি জিওগ্রাফি। জিওগ্রাফিতে যদি আমরা দেখি, এটা দুটো ল্যাটিন ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে জিও, লেখা আছে জিও, আর আছে গ্রাফিয়া। জিও মানে হচ্ছে কি, এখানে আর্ট, ওকে। আর গ্রাফিয়া মানে হচ্ছে কি ডেসক্রিপশন, এখানে ডেসক্রাইবেবল লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ডেসক্রিপশন। সো জিওগ্রাফি মিনিং হচ্ছে কি ডেসক্রিপশন অফ দ্য আর্থ। এই আর্থের মধ্যে শুধু এই পাখি, পাহাড়, পর্বত, মাউন্টেন, এগুলো তো শুধু নেই, এর মধ্যে মানুষও বসবাস করছে। মানুষের বিভিন্ন ধরনের কালচার আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কালচার। এবং পৃথিবীতে 7টা কন্টিনেন্ট, 7টা কন্টিনেন্ট এবং 5টা ওশনস আছে। তো সমস্ত কিছু নিয়ে একটা পৃথিবী। তো তার জন্য বলা হয় যে জিওগ্রাফির অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে ওশনোগ্রাফি আছে, তার মধ্যে জিওগ্রাফি অফ কালচার আছে, ফিলোসফিক্যাল জিওগ্রাফি আছে, অনেক ধরনের ভাগ আছে। তো আমরা প্রথমে লক্ষ্য করি যে জিও, এখানে জিওটা আছে, জিও থেকে আসছে লজিয়া। লজিয়া মানে হচ্ছে স্টাডি অফ আর্থ, স্টাডি। লজিয়া মানে হচ্ছে স্টাডি। তো মানে হচ্ছে কি জিওলজিয়া মানে হচ্ছে কি স্টাডি অফ দ্য আর্থ,
সিমিলারলি এখানে যদি দেখি মেট্রিয়া, মেট্রিয়া মানে হচ্ছে কি মেজারমেন্ট, মেজার। তো এখানে হচ্ছে কি জিও মানে হচ্ছে কি এখানে মেট্রিয়া, জিওমেট্রিয়া, জিওমেট্রিয়া মানে হচ্ছে কি মেজার। এবং অন্যদিকে হচ্ছে কি এখানে অডিয়াস, অডিয়াস মানে হচ্ছে কি শেপ। ওকে, জিও অডিয়াস মানে হচ্ছে কি এখানে শেপ। তাহলে পৃথিবীর যে শেপ তার সেটা নিয়ে একটা স্টাডি হয়, পড়াশোনা হয়। পৃথিবীর যে নিয়ে যে পড়াশোনা, যে জিওলজিয়া মানে স্টাডি অফ দ্য আর্থ। সিমিলারলি জিওমেট্রিয়া মানে হচ্ছে কি পৃথিবীর মেজারমেন্ট। পৃথিবীর অনেক ধরনের মেজারমেন্ট আছে। একটা হচ্ছে কি নর্থ পোল থেকে মানে দুই পোল, নর্থ পোল এবং সাউথ পোল, এই দুটোর মাঝখানে যে মেজারমেন্ট করা হচ্ছে, সার্কামফারেন্স মানে কি পরিধি, তার ডায়ামিটার। ঠিক তেমনি যে ইকুইটোরিয়াল লাইন বা নিরক্ষীয় রেখা, বাংলা জায়গায় বলা হয় নিরক্ষীয় রেখা, তো সেটার মেজারমেন্ট করা হয়। ওকে, এগুলো নিয়ে মেজারমেন্ট করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন ধরনের, পৃথিবীর বিভিন্ন বিভিন্ন কান্ট্রিগুলো আছে, সেই সমস্ত কান্ট্রিগুলোর যে পরিধি, আকার এবং তাদের যে দৈর্ঘ্য, প্রস্থ, সমস্ত কিছু মেজারমেন্ট করা হয়। ওকে, সে এইগুলো কার মধ্যে পড়ছে? জিওমেট্রিয়া, মেজারমেন্টের মধ্যে। ওকে, নেক্সট। সো তোমরা এখানে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো নাম ব্ল্যাকে লেখা আছে, কতগুলো ব্লু কালারে লেখা আছে, কতগুলো জিনিসগুলো। তো আমাদের জানতে হবে যে আমাদের অনেক অনেক সময় ধরে, অনেক অনেক কাল ধরে আমাদের জিওগ্রাফিকে অনেক অনেক সায়েন্টিস্ট, অনেক ধরনের ফিলোসফাররা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন। ওকে, তো আমাদের যদি জানতে হয় যে ফাদার অফ জিওগ্রাফিকে, হচ্ছে হেকাটিয়াস। হেকাটিয়াস হচ্ছেন ফাদার অফ জিওগ্রাফি। আমরা অনেকে জানি যে এরাটোস্থেনিস হচ্ছেন ফাদার অফ জিওগ্রাফি, কিন্তু ফাদার অফ জিওগ্রাফির প্রথম যে বেস যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন হেকাটিয়াস। কিন্তু এরাটোস্থেনিস হচ্ছেন অ্যাকচুয়ালি যে সায়েন্টিফিক ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে মেজারমেন্ট করা এবং ভালো করে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে জিওগ্রাফিটা পড়ার যে মেথড স্টার্ট করেছিলেন তিনি হচ্ছেন এরাটোস্থেনিস। তার ওনাকে বলা হয় যে ফাদার অফ সিস্টেমেটিক জিওগ্রাফি। একটা সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনাটা স্টার্ট করেছিলেন। তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল মানে হচ্ছে কি মাউন্টেন, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, নালা যা কিছু আছে সেগুলো নিয়ে পড়াশোনা করা, সেগুলো নিয়ে যে জিওগ্রাফিটা পড়াশোনা স্টার্ট হয়েছিল, উনি কে স্টার্ট করেছেন? পোলেডোনিয়াস। পোলিডোনিয়াস, ইনি হচ্ছেন পোলিডোনিয়াস। তিনি স্টার্ট করেছেন ফিজিক্যাল জিওগ্রাফি পড়াশোনা স্টার্ট করেছিলেন। হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি মানে হচ্ছে কি আমাদের যে ডেমোগ্রাফিক জিওগ্রাফি যাকে বলা হয়, মানে কি সেন্সাস করা, আমাদের সেক্স রেশিও, এক একটা কান্ট্রি আলাদা আলাদা সেক্স রেশিও হয়, ছেলে এবং মেয়ের যে অনুপাত, সেগুলো একটা কান্ট্রি যে ডেভেলপমেন্ট, জনতা পপুলেশন বেসিসে, সেই সমস্ত স্টাডিগুলোকে কে স্টার্ট করেছেন? সেটা হচ্ছে কি ফ্রেডরিক রাগজেল। ফ্রেডরিক রাগজেল, তাই ওনাকে বলা হয় যে ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি। নেক্সট হচ্ছে কি প্রেজেন্ট জিওগ্রাফি, মানে প্রতিদিন যে বর্তমান কালের যে জিওগ্রাফিটা আমরা যে পড়াশোনাটা করছি, প্রতিদিন যে নতুন নতুন জিনিসগুলো ঘটছে সেগুলো হচ্ছে নিয়ে পড়াশোনা করা। উনি কে স্টার্ট করেছিলেন? তিনি হচ্ছেন আলেকজান্ডার বন হামবোল্ড। আলেকজান্ডার বন হামবোল্ড, উনি ছিলেন আমাদের প্রেজেন্ট জিওগ্রাফির ফাদার। নেক্সট হচ্ছে কি আমাদের দেশের মানে ভারতের এক একটা কান্ট্রি, আমাদের পৃথিবীতে অনেকগুলো কান্ট্রি আছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষ, প্রিয় ভারতবর্ষ একটা। তো আমাদের এই ভারতবর্ষে যে আমরা জানি যে ব্রিটিশাররা আমাদেরকে অ্যাবাউট 190 ইয়ার্স আমাদেরকে রুল করেছে। তো সেই টাইম থেকে ব্রিটেনে যারা বসবাস করতেন তারা অত্যন্ত আমাদের ইন্ডিয়ান থেকে অত্যন্ত ডেভেলপ ছিলেন এবং সায়েন্টিফিক্যালি পড়াশোনা করতেন। তো তারা জিওগ্রাফিকে সায়েন্টিফিক্যালি এবং ভারতের ব্যাপারটাকে সমস্ত পাহাড়, পর্বত, সমস্ত কিছুকে জানা পড়াশোনার জন্য কে শুরু করেছিলেন? জেমস রেনাল। জেমস রেনালকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি। তোমরা কি জানো? নেক্সট হচ্ছে কি ক্রিয়েটর অফ ওয়ার্ল্ড গ্লোব। আমাদের তো 3D ডায়াগ্রামে আমাদের পৃথিবীটাকে দেখি পড়াশোনার সুবিধার জন্য 3D মডেলের মাধ্যমে। সেই 3D মডেলটা কে তৈরি করেছিলেন? প্রথমে মার্টিন বেহ্যাম ছিলেন উনি প্রথম বা ফাউন্ডার অথবা ফাদার যে আমাদের গ্লোবটাকে তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে কি ক্রিয়েটর অফ ওয়ার্ল্ড ম্যাপ, অ্যানেক্স মেডার। ইনি ছিলেন আমাদের ওয়ার্ল্ডে যে ওয়ার্ল্ড ম্যাপ, উনি ছিলেন প্রথম পথপ্রদর্শক। নেক্সট হচ্ছে কি আমাদের কালচার, ফাদার অফ কালচারাল জিওগ্রাফি। কালচার মানে কি আমাদের দেশে একটা নিজস্ব কালচার আছে। ওকে, প্রতিটা দেশে একটা আলাদা ডিফারেন্ট কালচার, ভাষা যেমন আছে তেমনি ডিফারেন্ট কালচারও আছে। এই কালচার নিয়ে, কালচারটাকে ফোকাস করে যে জিওগ্রাফি পড়াশোনা করা হয়েছিল, কে স্টার্ট করেছিলেন? তিনি করেছিলেন কার্ল ও সোয়ার। কে বলা হয় ফাদার অফ কালচারাল জিওগ্রাফি।
ওকে, তো আমরা প্রথমে দেখলাম যে আমাদের জিওগ্রাফি কাকে বলা হয়, তারপর আমরা জানলাম যে আমাদের সিলেবাসটা কি জিওগ্রাফি। তো নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব একটা হিউজ পার্ট থেকে, মানে ইউনিভার্স থেকে, তারপর সোলার সিস্টেমের পর আমাদের কতগুলো প্ল্যানেট আছে সেগুলো, তারপর লাস্টে আমরা ঢুকবো আর্থে। গ্র্যাজুয়ালি আমরা পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপ, আমরা, হ্যাঁ প্রথম কথা যে আমাদেরকে ওয়ার্ল্ড ম্যাপটাও আমাদের কিনে রাখতে হবে। ওকে, আমি ম্যাপের হেল্প নিয়ে আমি তোমাদের পড়াবার চেষ্টা করবো, যাতে কি আমাদের পড়াটা আরো ইজিয়েস্ট হয়ে যায়। তো ওয়ার্ল্ড ম্যাপ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে মেনলি ফোকাস করবো, কারণ আমাদের মোস্ট অফ দ্য এক্সাম যদি 100টা যদি কোয়েশ্চেন হয়, তার মধ্যেও আমাদের কিন্তু মিনিমাম 5টা কোয়েশ্চেন আমাদের জিকে কোয়েশ্চেন আসবে, এবং জিকে মানে কি জিওগ্রাফি কোয়েশ্চেন। তো একটা হিউজ একটা সিলেবাস, জিওগ্রাফি একটা হিউজ সিলেবাস। তো সেই মাঝখান থেকে আমাদের মিনিমাম 5টা কোয়েশ্চেন আমাদের খুঁজতে হবে। তো না, আমাদেরকে ভালোভাবে খাটতে হবে এবং ভালো করে পড়তে হবে। আমরা যেগুলো লেখালাম সেগুলো তুমি একটা নোট বানাও, তোমরা প্রত্যেকে একটা ভালো করে নোট বানাও, নিজের একটা জিওগ্রাফি একটা কপি বানাও এবং সেগুলো নিজে থেকে লেখো। যত লিখবে ততই তোমাদেরকে দেখবে সুবিধা হবে পড়াগুলোকে মগজস্থ করা। তো আজকে পর্যন্ত এটা এতদূরই থাক। নমস্কার, এবং দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।